প্রতি জেলায় জেলায় তৃণমূল নেতাদের নেতৃত্বে জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে। খড়দহে তৃণমূলকে কটাক্ষ ডক্টর সুকান্ত মজুমদারের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা। এর মধ্যে বেশ কিছু মানুষকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে খড়দহের এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে একযোগে কটাক্ষ করলেন রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, প্রতি জেলায় জেলায় তৃণমূল নেতাদের নেতৃত্বে জঙ্গির সাথী প্রকল্প শুরু হয়েছে। এর পাশাপাশি তিনি ভারত সরকার এবং বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে বলেও জানান। বাংলাদেশ সরকার থেকে একটি চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে নেওয়ার জন্য, সেইটা ভারত সরকারের স্ট্যান্ডটা কি হতে পারে? সেটা ভারত সরকার স্ট্যান্ড ভারত সরকার বলবে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক একদম অফিসিয়ালি তার মন্তব্য জানাবে, চিন্তার কিছু নেই। ভারতবর্ষের সরকার বাংলাদেশের পরিস্থিতির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে এবং মাথায় রাখবেন, সব কাজ সরকার বলে করে না। হিন্দিতে একটা কথা আছে না, হাতির দু রকমের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাওয়ার। তো সরকার, ভারত সরকার এমন কাজও করছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু তার ইম্প্যাক্ট আপনারা বুঝতে পারেন। কিন্তু আরজি করের ঘটনায় ধরা পড়েছে বার্তা থেকে গোটা রাজ্য জুড়ে একের পর এক ধরা পড়ছে। ত্রিপুরা থেকে 5 জন বাংলাদেশে পালাবার, বাংলাদেশ থেকে এদেশে আসার সময় দেখি বিএসএফ এর আরো নজরদারি প্রয়োজন। বিএসএফ এর নজরদারি চলছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় সীমান্তের কাঁটাতারের বেড়া না থাকার জন্য। কারণ ডিসপিউট আছে যে 0 পয়েন্ট কোনটা। কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই রেখা সীমানা এমনভাবে টানা হয়েছিল, বহু জায়গায় ডিসপিউটেড এরিয়া আছে যেখানে ডিমার্কেশন করা যায়নি 0 পয়েন্ট কোন জায়গাটা। স্বাভাবিকভাবে সেখানে ফেন্সিং এর কাজ আটকে আছে। আর পশ্চিমবঙ্গ তো সবার উপরে, পশ্চিমবঙ্গ তো দিচ্ছেই না জমি, অত ফেন্সিং হওয়ার কোনো কারণ নেই। বিএসএফ এর নজরদারি পর্যাপ্ত পরিমাণে আছে, কেন্দ্র থেকে বিশেষভাবে নির্দেশ এসেছে নজরদারি চালানোর জন্য, এবং সেই জন্য ধরাও পড়ছে। 2017 সালে মধ্যমগ্রাম থেকে নকল আধার কার্ড তৈরি করে বাংলাদেশি এখানে বসবাস করছিল এবং সেখানে আজকে পাঁচটি থানা তাকে ধরেছে। 2017 7 বছর ধরে এখানে গা ঢাকা দিয়েছিল। তাদের কি বলছেন, নজরদারির অভাব? না, পুলিশের নজরদারি নেই কিছু। আমরা তো কতবার বলেছি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, শুধু পার্ক স্ট্রিটে নয়, সুন্দরবন এলাকার মৌসুমী দ্বীপে একের পর এক এই ধরনের আধার কার্ডের ঘটনা সামনে এসে বারাসাত থেকে ধরা পড়ছে, মধ্যমগ্রামের এলাকা থেকে ধরা পড়ছে, বনগাঁ থেকে ধরা পড়ছে। উগ্রপন্থীদের যেভাবে কার্যকলাপ পশ্চিমবঙ্গে বাড়ছে, প্রতি জেলায় জেলায় তো এবার জঙ্গি সাথী প্রকল্প শুরু হয়েছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। যেরকম জেলায় জেলায় পথসাথী আছে, সেরকম জঙ্গি সাথী প্রকল্প তৃণমূল কংগ্রেস সরকার চালু করেছে। একই দিনে অর্জুন সিংকে সিআইডি এবং ব্যারাকপুর কমিশনের গোয়েন্দা বিভাগ তলব করলো 2 ঘন্টার ব্যবধানে। এটা কি হচ্ছে? দেখুন, অর্জুন সিং যেহেতু শক্তিশালী একজন নেতা, আমাদের পার্টি থেকে উনি তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন, তারপরে পরবর্তী সময় আমাদের পার্টিতে এসে আমাদের পার্টির টিকিটে লড়াই করেছেন। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাকে হেনস্থা করছে, এটা তৃণমূল কংগ্রেসের পলিসি, ঘোষিত পলিসি। তো একই দিনে 2 ঘন্টার ব্যবধান না, সেইটা এই অ্যাক্টিভনেস যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো না, এই তৎপরতা পশ্চিমবঙ্গ পুলিশে যদি জঙ্গি ধরার ক্ষেত্রে থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে এই অবস্থা হতো না। বিভিন্ন মামলায় অর্জুন সিংকে বিদ্ধ করে ভয় পাইয়ে আবার তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু আমার বিশ্বাস অর্জুন সিং ভারতীয় জনতা পার্টি থেকে লড়াই করবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।